আসসালামু আলাইকুম দর্শক। র্যাব নিয়ে নানা প্রশ্ন আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি যে ডোনাল্ড লু ঢাকা সফর করে গেছেন, সেই সফরেও র্যাবের উপর নিষেধাজ্ঞা সেটি নিয়েও প্রশ্ন এসছে এবং তিনি উত্তর দিয়েছেন এবং বলেছেন যে আহ, যেই কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার যদি উপযুক্ত জবাব, বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য জবাব যদি তারা না পায় বা তদন্ত না করে, তাহলে তারা সেটি প্রত্যাহার করবে না। তো এরকম আলোচনার মধ্যেই একটি নেতিবাচক খবর র্যাবের জন্য। সেটা হচ্ছে র্যাবের হাতে আটক নারী আসামির মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা। তো সেটা কি? সেটা হচ্ছে ভৈরবে র্যাবের হাতে আটক সুমাইয়া খাতুন 52 নামে এক হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে ময়মনসিংহের নান্দাইল থানার সামনে থেকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকাল 7টায় তাকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরাইয়া পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তবে র্যাব বলেছে গরমে অসুস্থ হয়ে বা হৃদরোগে মারা গেছেন তিনি। শুক্রবার সন্ধ্যা 6টায় এই রিপোর্ট লেখার সময় লাশ হাসপাতালে র্যাবের হেফাজতে ছিল। সুরাইয়া খাতুন নান্দাইল চণ্ডীপাশা ইউনিয়নের বরুণাকান্দি গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। সুরাইয়া তার স্বামী ও ছেলে নান্দাইলে গৃহবধূ রেখা আক্তার হত্যা মামলার আসামি। রেখা সুরাইয়ার ছেলে তাজুল ইসলামের স্ত্রী ছিলেন। তাইজুল বর্তমানে র্যাবের হাতে আটক। জানা গেছে 1.5 বছর আগে একই উপজেলার ভেড়ামারি গ্রামের কৃষক হাসিমউদ্দিনের মেয়ে রেখার সঙ্গে তাইজুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাইজুল 2 লাখ টাকা যৌতুকের জন্য রেখাকে চাপ দেন। এক পর্যায়ে 1,80,000 টাকা দেওয়া হয় তাকে, পরে আরও 1 লাখ টাকা দাবি করে সে। এরই মধ্যে রেখা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 26 এপ্রিল রাতে রেখাকে যৌতুকের জন্য তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন করে। রাতে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার স্বামী ও শাশুড়ি লাশ রেখে পালিয়ে যায়। শ্বশুর আজিজুলকে হাসপাতালের কর্মচারীরা আটক করে পুলিশে সোপর্দ করে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর 2রা মে রেখার মা রমিসা বেগম ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে 3 জনকে অভিযুক্ত করে মামলা করেন। আদালতের বিচারক শুনানি শেষে নান্দাইল থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। পরে 13ই মে মামলাটি রেকর্ড করা হয়। তদন্ত করেছেন থানার এসআই নাজবুল হাসান। বৃহস্পতিবার রাত 9টার দিকে এসআই নাজবুল হাসান সুরাইয়া ও তার স্বামী আজিজুলকে থানায় ডেকে আনেন। কিছুক্ষণ তাদের বসিয়ে রেখে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে চলে যেতে বলেন। এরপর থানার গেট থেকে সুরাইয়াকে আটক করে ভৈরব র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বুঝলাম না, থানা হলো মামলা হলো মানে পুলিশের, এর মধ্যে র্যাব এখানে ইন করলো কেন? এটা একটা অবাক কাণ্ড। নাকি মানে ক্রস চেক চলে যে পুলিশ ঠিক মতন মামলা হ্যান্ডেল করছে না, আমরা করি? এই ধরনের জটিলতা প্রায় দেখা যায় যে একই ঘটনায় পুলিশও হানা দিচ্ছে, র্যাবও হানা দিচ্ছে। এইটা নিয়ে নানা রকম একটা ডিপার্টমেন্ট একটা ঝামেলাও প্রায় দেখা যায়। আজিজুল ইসলাম বলছেন যে আমাদের র্যাবের হাতে তুলে দিতেই এসআই নাজবুল হাসান থানায় ডেকে এনেছিল। র্যাব হেফাজতে নির্যাতনে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। আমি এই বিষয়ে আদালতে মামলা করব, আমি বিচার চাই। তো এটা খুবই দুঃখজনক যে র্যাব ক্যাম্পে ডেকে নিল, তারপরে হাসপাতালে পাঠালো, মারা গেল। তাহলে এই দায়টা তো র্যাবের থাকবেই। এবং এটা কিভাবে মৃত্যু হলো, এটা কি আসলে র্যাব যেটা বলছে সেটা সঠিক, নাকি তার পরিবার সেটা সঠিক? এটা তদন্ত ঠিকভাবে হবে কিনা, এটাও নিয়েও অনেক প্রশ্ন দর্শক। আর এই কারণেই বারবার বাহিনীগুলো বিতর্কিত হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।